হুজুর জান্নাতে কদম মুবারক রাখছে। আল্লাহ কেন জান্নাতে নবীজিকে নিলেন? বন্ধুর গোলামদের জন্য যা বানাইছি, বন্ধু যদি শুকরিয়া আদায় করে তা আমার বানানোটা বৃথা নয়। আল্লাহু আকবার। বন্ধুর প্রেমিকদের জন্য তো বানাইছি। তো সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কদম রাখছে। এর আগে না আল্লাহ হুকুম দিয়েছে, জিবরাইল বুরাক তুমি জান্নাতকে বলবা, জান্নাতের মালিক রেদওয়ানকে বলবা সুন্দরভাবে কি করার জন্য, সাজানোর জন্য। তো হুর গেলমানরা যা সাজার সাজছে, সুবহানাল্লাহ, যা সাজা সেজেছে। কেন? এই জন্য মালিক আসতেছে, গোলামগণ তো সাজবে। জান্নাতের মালিকেরা খালেকে কুল নে আপকো মালিক কুল बना दिया, दोनों जहां है आपकी कब्जा इख्तियार। যিনি সকল সৃষ্টির স্রষ্টা, তিনি এতই যে দয়াবান, সব বানাইয়া তার বন্ধুর প্রেমে প্রবাসপদিত হইয়া সব কিছু দিয়েছে মুস্তাফার দুই হাত মোবারকের কবজার ভিতরে। আল্লাহু আকবার বলি। তো মালিক দেশে পরিদর্শন করবে, হুজুর জান্নাতে কদম মোবারক রাখছে। আল্লাহু আকবার। একটা হুর যদি দুনিয়ায় নামে, আমরা দেশের সামান্য সুন্দরীর আর বাহানায় টিকা যায়। কি বলেন? ফারেনা অর্ধঙ্গ তো আছেই, ফারেনা উলঙ্গ হয়ে যায়। ও মা, তোমরা কেমন সুন্দরী! একটা হুর যদি জমিনে নামে, তো আকাশের সূর্য যেটা আছে, ওই হুরের নূরের আলোর কাছে আকাশের সূর্যের আলো বিলীন হয়ে যায়। এত বড় শক্তি একজন হুর। আল্লাহু আকবার। তো পিয়া নবীজি জান্নাতে কদম রাখলেন, হুরেরা নাচা কুদা শুরু করলেন। আল্লাহু আকবার। কেন নাচছিল? আমার নবীকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার বলেন না? হুর নাচতেছে, আমার নবীজি চক্ষু মুবারকটা হুরের দিকে বিন্দু মাত্র নেয় না, এদিক সেদিক তাকায় না, হুজুরের চেহারা মুবারক নিচে। সুবহানাল্লাহ। আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হুরদের দিকে বিন্দু মাত্র নজর করেন না কেন? তো আমার নবীজি কি বলে, জান্নাতি হুর আমাকে কি খুশি করবে। আল্লাহু আকবার। জান্নাতি হুরদের কি আমাকে খুশি করবে? তোমরা আর কত সৌন্দর্য, তোমাদের কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনার বিবি যদি আপনাকে সন্তুষ্টি করার জন্য যা কিছু করে, করার পরে যদি আপনি বলেন তুমি কিছু না, তার মন বেজার না? জরুর বেজার কি না? তো হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না ছিলেন, এমত অবস্থায় আল্লাহর হাবিব ফরমান, তোমরা জান্নাতি হুরেরা আমার কি সন্তুষ্টি করবা? তোমাদের কোনো মূল্য নাই, তোমাদের মূল্য তো সামান্য। সুবহানাল্লাহ বলেন না কেন? তোমাদের মূল্য তো একবারে সামান্য। কিমাতুন কালিলা, কিমাতুন কালিলা, তোমাদের মূল্য খুব কম। বরং হুজুর বলেন কালিমাতুন ওয়াহিদা, কালিমাতুন ওয়াহিদা, একটা কালিমা হচ্ছে আমার উম্মতের, একটা কালিমা হচ্ছে তোমাদের মূল্য। তারা যদি ওই কালিমাটা কাল ও জবানে ঠিক মতন পেশ করতে পারে, তোমরা আমার ওই উম্মতের কাছে বিক্রি হবে, তারা ওই কালিমা দিয়া তোমাদেরকে খরিদ করে নেবে। হুরগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কালিমা কি? হুজুর বলেন, ওই কালিমা আর কিছু না, ওই কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানুল জান্নাহ। এটা হচ্ছে জান্নাত খরিদের ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। দেখো দেখো আল্লাহর ওলিদার ইনসাফ দেখো। জামানার মুজাদ্দিদ আমাদেরকে মুরিদ করে বলছে, বাবারা
শ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা জিক্রে দায়েম কালবে জারি রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত খরিদ, হুর খরিদ হবে, তোমার কাছে বিক্রি হবে, তুমি খরিদদার হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব। শুদ্ধ অন্তরে একবার পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আমার উম্মতের কাছে বিক্রি হয়ে যাইবা, সুবহানাল্লাহ। আমার উম্মত তোমাদেরকে খরিদ করবে এই কালিমা দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এখন হুররা চিন্তা করলেন, নবীজি বলছেন, নবীজির বাণী সত্য, নবীজির বাণী কি সত্য। এখন হুররা হুজুরের কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই যে আপনার এমন একজন যার এই বাণী পাঠ করতে দেরি আমরা যার খেদমত করব, এমন একটা লোক আমরা সামনে দেখাব। সুবহানাল্লাহ বলছেন না? আমরা বাস্তবে দেখতে চাই যাদের খেদমত আমরা করব। হুরগণ দরখাস্ত করতে দেরি আমার প্যারা নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে হুরদের সামনে পেশ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। কাকে পেশ করলেন? বিলাল তো খুব সুন্দর না কি বাবা, হাবশী, বরং সমস্ত চেহারা কালো আর কালো, নিগ্রো। হজে গিয়া দেখছি নাইজেরিয়ার মানুষ, আফ্রিকা মহাদেশের মানুষ কত কালো। হযরত বিলাল কালো না? তো আল্লাহর হাবিবকে হুরগণ বললেন, ঠিক দেখি কারার কালিমায় আমরা তাদের কাছে বিক্রি হব, তাদের সেবা করব, তাদের দাসী হব, এমন একজন লোক একটা চাই। বলতে দেরি বিলালকে পেশ করলো। তো হুররা এখন চিন্তা করতেছে, এটা কারে দিল, কার সেবা করব, কার দাসত্ব করব, যার চেহারা একবারে কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিলেন তো দিলেন, এমন একজন লোককে দিলেন যিনি সবচাইতে বেশি কালো। আপনি দিলেন আমাদেরকে। হুজুর বলেন, তোমরা বেলালের জাহের দেখছো, বাতিন দেখো না। বেলাল অবশ্যই তোমাদেরকে খরিদ করেছে তার প্রেমের দ্বারা। তার প্রেম দিয়া তার আত্মিক দেহকে তোমরা যেই সুন্দর চার চাইতে কোটি কোটি পরিবার সৌন্দর্যতা বেলালের আত্মিক দেহের ভিতরে নূরে মুহাম্মদীর ফয়েজ দ্বারা মুনাফার করে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। ভাইও, জাহিরি সুন্দর, এর দিকে আল্লাহ নজর করবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আযাইকুম। আল্লাহ বান্দার এই বাহ্যিক চেহারার দিকে তাকাবেন না, তার কলবের দিকে, তার নিয়তের দিকে, তার আজমতের দিকে আল্লাহ নূরের নজর রাখেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সরকারে দো আলম জান্নাতে দৃশ্য দেখে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমাদের দেখে আমি কি তাকাবো, তোমরা তো আমার হাবিব, আমি রাসূল পাকের গোলামদের একটা কালিমার দ্বারা তোমরা বিকৃত। তাহলে আমরা জমিনের মধ্যে আমরা তালিম পাইলাম, আমরা বিশুদ্ধ অন্তরে কি করতে হবে? কালিমাতুত তাওহীদকে আমাদের অন্তর দ্বারা নকশা করাইতে হবে, যে নকশাটা হবে নূরের নকশা। আর যেই নকশা করানোর কারিগর হচ্ছে জাহিরি মোল্লানা, আল্লাহর ওলিরা। ওই নকশা বানানোর কারিগর হচ্ছে আল্লাহর ওলিগণ, হক্কানি পীর মুর্শিদগণ। এই জন্য যাচাই বাছাই করে পীরের কাছে কথা বুঝতে পারছেন? জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, লৌহ পরিদর্শন করলেন, কলম পরিদর্শন করলেন, আল্লাহর আরশ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ হলো পানি আর পানি, পানির উপরে খোদার আরশ। সুবহানাল্লাহ বলেন। আরশের উপরে কুরসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সেখানে প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দৃশ্য দেখাইলেন।
আল্লাহ একটা কুরসি আল্লাহর বাম পাশে থাকবে হাসরের ময়দানে। আল্লাহ যে কুরসিউল কুজ্জা হবে, বাম পাশে হাসরের ময়দানে একটা কুরসি থাকবে, ডান পাশে থাকবে 313টা কুরসি। কয়টা? 313টা। ওই বামের কুরসিটা মেরাজের রাতে আল্লাহ দেখাইছে হুজুর সাল্লাল্লাহু। তো আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ এই বাম দিকে তোমার বামে যে কুরসি, এই বাম দিকে যে কুরসিটা এটা কার? তো দোস্ত আপনার। সুবহানাল্লাহ। ডানের গুলা কো আদম থেকে ঈসা পর্যন্ত যারা উলুল আজম পয়গম্বর 313 জন তাদের জন্য। কেন? হাসরের ময়দানে আমি যখন বলবো কুদরতি কুরসিতে, আমার বামে থাকবেন আপনি, ডাইনে থাকবে অন্য নবীরা। ও আল্লাহ তুমি আমার বন্ধু বানাইছো, সুবহানাল্লাহ। আমার প্রেম, আমার সাথে প্রেম করেছো, আমার সাথে তোমার যত সম্পর্ক, ও মাওলা ডাইন ভালো না বাম ভালো? ডাইন ভালো। ডাইন ভালো। কোন কোন কোনটা? ডাইন ভালো। উত্তর দেন কেন? ডাইন ভালো। আল্লাহ কা দোস্ত ডাইন ভালো। তো আমার না, আমার সাথে তোমার বন্ধুত্ব, তুমি আমার রাখছো বামে আর অন্যরা রাখছো ডাইনে, কারণ কি? কারণ জানতে চান? হ্যাঁ জানতে চাই। ওগো দোস্ত, আমি যখন হাসরের ময়দান কায়েম করব, হাসরের মাঠের বাম পাশে থাকবে জাহান্নাম, ডাইনে থাকবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মিজান থাকবে আমার সামনে, নেকি বদি ওজন হবে, যাররা পরিমাণ নেক যার কম হবে, জাহান্নামের ফেরেশতারা নির্ধারিত থাকবে, ইশারা দিতেই মাত্র যদি জাহান্নামে নিয়ে যাও। বন্ধুগো, আমি যদি এই 303 মেম্বার না সমস্ত নবী রাসূলগণকে সারি সারি ভাবে আমার বাম পাশে বসাইয়া রাখি, একজন নবীর ক্ষমতা নাই একটা দুজুকি বান্দাকে ডেকে আনে, আবার মিজানের পাল্লায় তুলে জান্নাতগামী করে তারা জান্নাতে পাঠাইতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য হাসরের ময়দানে আমার বামে আপনাকে রাখবো, আপনার কুরসি বাম পাশে রাখবো। এই জন্য যদি কোনো গুনাহগার উম্মত গুনাহের কারণে দুজকে যাইতে চায়, বাম দিক দিয়ে আপনি ইশারা দিবেন, আবার মিজানের পাল্লায় তুলবেন, তুলতেই দেরি এটা ছিল জান্নাতি হয়ে যাবে এটা ছিল জাহান্নামী হয়ে যাবে জান্নাতি, ইশারা হবে আপনার রাসূলুল্লাহর। এই জন্য আমি বামে আপনার কুরসি রাখবো হাসরে। সুবহানাল্লাহ। দেখাইলাম এই জগতে মেরাজের রাতে নবীজি কত ভালোই করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। তুমি এগুলো ভালোই করছো, আমার বামে রাখবো, আমার গুনাহগার উম্মতরা আমার চক্ষু মুবারক ফাঁক দিয়া কেউ যেতে পারবে না জাহান্নামে। আমি ইশারা দিব, এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতগামী হয়ে যাবে। সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাইতে যাইতে কত কিছু গেল শেষ। একটা বিশাল ময়দান, আলমে কুদ্দুস স্টেশন, আরো বিশাল ময়দান। এখন আর কেউ নাই, সৃষ্টি বলতে নাই, শুধু হুজুর একা। এখন ডাক হচ্ছে উদনুয়া আহমদ, উদনুয়া মুহাম্মদ, উদনুয়া খায়রুল বারিয়া। বন্ধু আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। যাইতে যাইতে আল্লাহ 700 বার ডাকছে। সুবহানাল্লাহ। কেডা ডাকছে? আল্লাহ। জোরে কে ডাকছে? আল্লাহ। আল্লাহ হুজুরকে 700 বার ডাকলেন। একবার ডাকে এতটুকু যাচ্ছে, মক্কা নগর থেকে ওই আলমে কুদ্দুস স্টেশন পর্যন্ত যত বিলিয়ন রাস্তা এসেছে, ট্রিলিয়ন রাস্তা এসেছে, আল্লাহর এক ডাকে এর চাইতে 10 গুণ রাস্তা হুজুর নুরানি কদমে গেছে। সুবহানাল্লাহ। এমনি ডাকছে কতটুকু? কয়বার? হিসাব করে দেখেন সম্ভব না? জোরে বলুন না। আল্লাহ তো বলে দিয়েছে ওয়াইন তাউদ্দু লা তুহসুহা, ওয়াইন তাউদ্দু লা তুহসুহা। বান্দা আমি যে নিয়ামতগুলো দিয়েছি গণতে পারবা লা তুহসুহা, গোনা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। তো হুজুর ডাকতে ডাকতে আল্লাহ ডাকলেন উদনুয়া মুহাম্মদ, হুজুর গেলেন, আল্লাহ ডাকলেন উদনুয়া মুহাম্মদ, উদনুয়া আহমদ, উদনুয়া খায়রুল বারিয়া। 700 বার ডাকলেন ফাদানাল জাম্বার। এখন ডাকতে ডাকতে দানার মকামে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। সুম্মা দানা, অতঃপর আল্লাহর নিকটবর্তী হলেন। আল্লাহু আকবার। এখন আল্লাহকে দোস্ত সেই মক্কা নগর থেকে আপনারে কষ্ট দিছি, দিতে দিতে আমি আপনারে এখানে আনছি, আর আপনাকে কষ্ট দিচ্ছি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমি নিজে এসে গেলাম। আল্লাহু আকবার।
তো আল্লাহর মধ্যে রাসূলের মধ্যে কদ্দুর ফাঁক, কয় একটা ধনু বাঁকা করো, করিয়া দুই মাথা একসাথে করো, করার পরে দেখবা মাঝে দিয়ে একটু ফাঁক আছে, ফাঁকটার পরে আল্লাহ কয় আওয়াজ না। সুবহানাল্লাহ। अर्श पर साइर की रब से मुलाकात की, अर्श पर साइर की रब से मुलाकात की, नूर से नूर मिल गए है वस्ते में पर्दा नहीं, नूर से नूर मिल गए है वस्ते में पर्दा नहीं, पाक आला जाता है फर्क, पाक आला जाता है, सल्ले अला मोहम्मद। बशर में आया है मगर नूर न अला नूर है, नूर न अला नूर, नूर न अला नूर, नूर न अला नूर, नूर न अला नूर। আল্লাহ কা দোস্ত আপনারা অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে রাজি না। ফা তা দাল্লা, আমি আসলাম এখানে নামকান। কদ্দুর আসলেন দোস্ত? উভয় বন্ধুর মধ্যে কদ্দুর ফাটে, কয় এক কৌস, কৌসের দুই মাথা, ধনুকে কি দুই মাথা একসাথে করলো, করার পরে একটু ফাঁকা রইল, ফাঁকার পরে আল্লাহ বলেন আওয়াজ না, এর চাইতে আরো অধিক নিকটে। এখন আল্লাহকে আর নবীকে। আমার দাদা হুজুর ওয়াজ করে বুঝাইছে, আমরা যখন 10টার সময় উঠানে দাঁড়াই আমাদের সূর্য পশ্চিম দিকে যায়, আমরা যখন বিকাল 2টায় উঠানে দাঁড়াই আমাদের ছায়া কোথায় যায়? পূর্ব দিকে যায়। মাথার উপর যখন সূর্য উঠে কোথায় যায়? উত্তর হচ্ছে। দেহের ছায়া দেহে থাকে, যেহেতু সূর্য মাথার উপরে এদিক সেদিক হওয়ার ব্যবস্থা নাই। মাওলাই করিম মেরাজ করাইলেন প্রিয় দোস্তকে, সৃষ্টিকে শিক্ষা দিলেন। দেখো আমার বন্ধু যদিও মক্কা নগরে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে কুরাইশ বংশে মানব জগতে মানব জাতিতে 570-এ শুভ আগমন করেছে মানবীয় আকৃতি ধরে, হাকিকতে আমার বন্ধু মেরাজের দৃশ্য দেখো, আমার বন্ধুর হাকিকত সেখানে যেখানে আমি আল্লাহ, সেখানে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও মানতে হবে, ওটাও মানতে হবে, এটাও মানতে হবে, ওটাও মানতে হবে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি এটার ব্যাখ্যা এখানে সায়ের কাটটা পানি দে। এটা কি পানি? উত্তর দে। পানির বোতল, বোতল খালি নাই পানি, কি বলবেন? খালি বোতল। জোরে বলুন। খালি বোতল ঢুকাইছি কি? পানি। আচ্ছা, আমি এটা খালি পানি, এই পানিটার মধ্যে একটু চিনি দেব। কি দেব? চিনি দিয়ে লাড়া দিছি, শরবত খাওয়া। এখন চিনি দিয়ে লাড়া দেওয়ার পরে শরবত খাচ্ছি। কি খাচ্ছি? শরবত। চিনি আসেনি এর মধ্যে? আছে। তুলে দেখা। সম্ভব না। সম্ভব না। উত্তর দেন। সম্ভব না। সম্ভব না, দিতে পারবেন না। খাইছি শরবত, পানি, তুই পানি ছিলি, চিনি গোটা ফালাইলাম, একটু লাড়া দেওয়াতে মিশে গেল পানির সাথে, চিনি আর পানি মিশে একসাথে একাকার হয়ে গেল। ঠিক না? আসেন, চিনির অস্তিত্ব কোথায়? চিনি হয় কিসের থেকে? জোরে বলুন। আখ গাছ না? এই আখের থেকে আমি এখন রস বানাবো। কি বানাবো? তাহলে আমি একটা মেশিনের মধ্যে কি করতে হবে? এরপরে কি আসবে? এখন আমি রসটা দিয়ে চিনি বানাবো। কিভাবে বানাবো? একটু কেমিক্যাল ফিট করব, ঠিক না? কেমিক্যাল দিলে এটা কি হয়ে যাবে? রস, চিনির গোটা হয়ে যাবে, দানা দানা হবে কিনা? এখন এটা দিয়ে আমি চিনি বানাইলাম, বানাইয়া প্যাকেটজাত করলাম, করে আমার দেশের সব চাহিদা পূরণ করার পরে আমি লন্ডন বিক্রি করলাম, ফ্রান্স বিক্রি করলাম, জাপানে বিক্রি করলাম, আমেরিকায় বিক্রি করলাম। আমার দেশের চিনি বাংলা, মেড ইন বাংলাদেশ, সিল চপ্পর দিয়া পাঠাইছি কোন? আমেরিকা। কই পাঠাইছি? আমেরিকার মানুষ আমার দেশের চিনি পাইলেন, পাওয়ার পরে তার মনে ছাদ জাগলো, আমি আজকে চিনি দ্বারা শরবত বানাবো। সে পানি গ্লাসে নিল। কোথায়? আমার দেশের চিনি ওই গ্লাসে ছাড়লো, সেরে গুটনি দিল, দেওয়ার পরে কি হয়ে গেল? উত্তর দেন, জোরে বলুন।
আমার দেশের চিনি ওই দেশের গ্লাসের পানির মধ্যে গিয়ে মিশলো, মিশে শরবত হলো। এখন ওই দেশে বৈজ্ঞানিক কোনো অভাব নাই, আমি বৈজ্ঞানিককে বলবো আমার দেশের চিনি আলাদা করো তোমার পানি থেকে। উত্তর দেন। চিনি জবাব দিচ্ছে আমি কিভাবে জুদা হব, আমার অস্তিত্ব মূলত পানি। আমি যখন আগে ছিলাম, ইক্ষুরে ছিলাম, ইক্ষু রস অতি মিষ্টি। বাল্য শিক্ষা করছেন না, মানে বললাম যদি বাল্য শিক্ষা কি তার এতটা বুঝবে না, ঠিক না? ইক্ষু রস অতি মিষ্টি, উগ্র ভাব ভালো নয়, ঊর্ধ্বমুখে পথচলিও না, ঋষি বাক্য শিরোধার্য করছেন না, মুরব্বীরা যারা আছেন করছেন না, ওটা বাল্য শিক্ষায় ভরাইতো, ঠিক না? পরিতার নাই। আচ্ছা যাক, আমাকে চিনি বলবে, আমেরিকার চিনি আমাকে বলবে আমি কিভাবে এই আমেরিকার পানি থেকে জুদা হব? আমার অস্তিত্বটাই তো পানি। মাছ পথে তুমি একটু কেমিক্যাল ফিট করছি না, কি ফিট করছো না? কেমিক্যাল ফিট করিয়া আমাকে চিনি বানাইছো, আমার হাকিকত তো পানি। আল্লাহু আকবার বলেন। তাহলে মেরাজ করে সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রমাণ করাইলো মক্কা নগরে যাকে দেখছো আব্দুল্লাহ আমিনার ছেলে, তিনিকে পাঠাইছি মানব কবর দিয়ে, বাশারিয়তের কবর দিয়ে আমার বান্দাকে আমার দিকে ধাবিত করার জন্য। তার হাকিকত তো আমি আল্লাহ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মেরাজের রাতে তার প্রমাণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, তারপরে কালাম হচ্ছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা। 90,000 কত হাজার? 90,000 কত হইছে? 90,000। তাফসিরাতে আহমদে বিরাদিল্লাতি শরিয়ার ব্যাখ্যা করো, রুহুল বয়ান করো। আল্লাহ পাক হুজুর সরকারে দো আলম সাহেবকে বেলা হিজাব বন্ধু বন্ধুর সাথে মিলন করেছে, মিলন অবস্থায় আদান প্রদান হয়েছে, 90,000 কথা হয়েছে। শরীয়তে 30, ইলমে মারিফতে 30, ইলমে হাকিকতে 30। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে রাখলাম, আর নয়। আমি সেখানে ওয়াজ করলে আমি বলছিলাম আগে, সময় সুযোগ থাকলে অবশ্যই বলতাম। আল্লাহ যতটুকু বলছি, আল্লাহ ততটুকু আমাদের হৃদয়ে স্থান দেওয়ার তৌফিক দান করুন।